পদ্যাংশ হলে 3 নম্বর, আর পুরো চ্যাপ্টার হলে পদ্যাংশ গদ্যাংশ মিলিয়ে 8 নম্বরটা, চ্যাপ্টার 8 নম্বর নিয়ে আসলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি সকল কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে শর্ট করে, আর এখান থেকে পড়লে আশা করি লেটারও পেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করে দেবে, কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের সামনে আসবে আমার ভিডিওটা। বলাই, চ্যাপ্টার নাম্বার 8, অনুশীলনী প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর, বলাই পাঠী লেখক কে? বলাই পাঠী লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলাইয়ের সঙ্গে লেখকের কি সম্পর্ক ছিল? বলাইয়ের সম্পর্কে লেখকের ভাইপো ছিল। বলাইয়ের সম্পর্কে লেখক কি ছিল? ভাইপো ছিল। অতি পুরনো বটের কুটারে কারা বাসা বেঁধে আছে? অতি পুরনো বটের কুটুরে বেঙ্গামা বেঙ্গামি বাসা বেঁধে আছে। বলাইয়ের মা কোথায় গিয়েছিল? বলাইয়ের মা বলাইয়ের জন্মের পর মারা গিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, একদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখাতে নিয়ে গিয়েছিল? একদিন সকালে বলাই ওর কাকাকে বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা একটা শিমুল চারা দেখাতে নিয়ে গিয়েছিল। বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল? বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ বাগানের ছোট ছোট চারা গাছগুলির উপর ছিল। সিমলে থেকে বলাই ওর কাকিকে কি পাঠিয়ে দেবার জন্য চিঠিতে পাঠিয়েছিলেন? সিমলে থেকে বলাই ওর কাকিকে শিমুল গাছের ফটোগ্রাফ পাঠিয়ে দেবার জন্য চিঠি পাঠিয়েছিল। 8 নম্বর, বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিল? বলাইয়ের বাবা বলাইকে প্রথমে সিমলা পরে বিলাতে নিয়ে গিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, বিলাতে যাবার পূর্বে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিলেন? বলাই যাবার পূর্বে বলাই তার বন্ধু শিমুল গাছটার ছবি নিয়ে যেতে চেয়েছিল। মা মারা যাবার পর বলাইকে কে কুলে পিঠে করে মানুষ করেছিল? মা মারা যাবার পর বলাইকে তার কাকিমা অর্থাৎ লেখকের স্ত্রী কুলে পিঠে করে মানুষ করেছে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বলাই একটি মেয়ের নাম, শুদ্ধ। বলাই একটি মেয়ের নাম, অশুদ্ধ হবে এটা। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বলাই একটি মেয়ের নাম, অশুদ্ধ। বলাই একটা ছেলের নাম। বেশি কথা কইতে পারে না বলে বলাই অনেক বেশি ভাবতে হয়, এটা হলো শুদ্ধ। লেখকের ছোট ভাইয়ের নাম ছিল বলাই, অশুদ্ধ। শিমুল গাছটি ছিল বলাইয়ের প্রাণের দূষর, শুদ্ধ। বলাই পাঠী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অশুদ্ধ। শূন্যস্থান পূরো। মাঘের শেষে আমের ড্যাশ ধরে, ভুল ধরে। ফাল্গুনে ড্যাশ শালবনের মতোই ওর ড্যাশ প্রকৃতি চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে, পুষ্পিত অন্তর। ও কাউকে না বলে ড্যাশ গিয়ে সেই দেবদারু বনের ড্যাশ একলা অবাক হয়ে বসে থাকে, আস্তে আস্তে নিস্তব্ধ ছায়া তোলে। শিমুল গাছ বেড়েও দ্রুত, কিন্তু বলাই ড্যাশ পাল্লা দিতে পারে না, আগ্রহের পাল্লা দিতে পারে না। আমার সঙ্গে যখন পারলে না, এই শিশুটি গেল কাকির কাছে, মাতৃহীন। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দূষর। বাক্য রচনা করো। ফুপিয়ে ফুপিয়ে। বলাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কাকিমার গলা জড়িয়ে ধরেছিল। তারপরে আকুপাকু। বিপিন দেবদারু বনে যাবার জন্য আকুপাকু করছিল। গোড়াতে গোড়াতে। পাহাড় বেয়ে ঝর্ণার জল গড়াতে গড়াতে নেমছে। সুরসুরি। ঘাসের আগায় বলাইয়ের ঘাড়ে কাছে সুরসুরি লাগতো। খিলখিল। ঘাসের
সুশ্রুতিতে বলাই খিলখিল করে হেসে উঠল। ঝমঝম অন্ধকারে রাস্তা যেতে রহিমের গা ঝমঝম করতে লাগলো। স্তরে স্তরে মানুষের মনে স্তরে স্তরে কতই না গোপন ইচ্ছা জেগে থাকে। দেখে দেখে বাগানের নতুন চারাগাছগুলি দেখে দেখে বলাইয়ের আঁশ মেটে না। বসে বসে নৃপেনবাবু বসে বসে বাগানে দেখভাল করেন। ডাবা ডাবা বলাই ডাবা ডাবা চোখ মেলে অবাক হয়ে সব দেখত। ছোট ছোট বাগানে ছোট ছোট চারা গাছগুলি সদ্যজাত শিশুর মতো। অহিনকুল রামবাবুর সঙ্গে পাড়ার ক্লাবের অহিনকুল সম্পর্ক। জোড়া তারা বিপিনের সময় সে জোড়া তারা দিয়ে কাজ চালিয়ে নিল। ঝমঝম জানলার ধারে দাঁড়িয়ে ঝমঝম বৃষ্টি দেখতে ভালো লাগে। টিকা লিখো বলাই শিমুল গাছ বেঙ্গা বেঙ্গা মে হোয়ার বলাই টিকা হলো নিঃসন্তান কাকা কাকিমার কাছে মাতৃহীন বলাই থাকে। সংসারে কাকিমা তার সঙ্গী এবং অপর এক সঙ্গী হলো বিশ্ব প্রকৃতি। পূর্ব আকাশে পুঞ্জীভূত কালো মেঘ, ভিজে হাওয়া, শ্রাবণ অরণ্যের গন্ধ ওর মনে বয়ে নিয়ে আসে। সে তার শরীরে বৃষ্টির পড়ার শব্দ অনুভব করে। বসন্তে পুষ্পিত শ্যামল সুবাসে সে সুবাসিত হয়ে ওঠে। বলাই ছিল অত্যন্ত সংবেদনশীল মানসিকতার অধিকারী। কেউ গাছের ফুল তুলে গাছের আঘাত করলে বা শাখা ভেঙে ওর মনে বড় কষ্ট হয়। ঘাসিয়ার যন্ত্রে যেদিন ঘাস, ছোট বেগুনি হলুদ ফুল, ছোট কালো মেঘলতা, অতি ছোট নিমের চারা কাটা পড়ে, সেই দিন ওর বড় দুঃখের দিন। বাগানের রাস্তার মাঝখানে একটি শিমুল চারা দেখে বলাই আনন্দের বাঁধ ভেঙে যায়। সে দুবেলা চারাটিকে জল দেয়, কতটা বেড়েছে তা পর্যবেক্ষণ করে। প্রকৃতি প্রীতির কারণে সে গাছালির সঙ্গে যে নিবিড় আত্মীয়তার অনুভব করে, সেই উপলব্ধি সংসারে অপর কারোর ছিল না। শিমুল গাছ বলাই কাকার বাগানে যাবার পথে খোয়া দেওয়ার রাস্তার মাঝখানেই গজিয়ে উঠেছিল একটি শিমুল গাছ। বলাইয়ের নিত্য পরিচর্যায় সে গাছ দিন দিনই বেড়ে দ্রুত। কিন্তু বলাই আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। শিমুল গাছের বাড়ন্ত পাতা দেখে বলাই চমৎকৃত হয়। নিজের আনন্দ প্রকাশের জন্য কাকাকে দেখাতে ছুটে যায়। কিন্তু কাকা গাছটি বৃদ্ধি ও খুশি ছিল। তাই বলাইয়ের বাবা বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবার উদ্দেশ্যে প্রথমে বলাইকে সিমলায় নিয়ে গেল। বলাইয়ের অনুপস্থিতিতে শিমুল গাছটি কেটে ফেললেন। বলাইয়ের বাবার কাছে চলে গেলেও শিমুল গাছটি তার জন্য তার চিন্তা থাকতো। তাই সিমলাতে থেকে বলাই যাবার পূর্বে তার বন্ধু শিমুল গাছটির ফটোগ্রাফ চেয়ে পাঠায়। বেঙ্গা বেঙ্গা মে ছোট রূপকথার গল্প শুনতে খুব পছন্দ করে। বেঙ্গা বেঙ্গা মে রূপকথার গল্পের এক আশ্চর্য পাখি ও পাখিনী, যারা অত্যন্ত ও অতীত ও ভবিষ্যৎ দেখতে পারে। রাজকুমার বিদেশে বিভুর যখন পথ খুঁজে পায় না, কি করতে হবে বুঝে উঠতে পারে না, তখন এই বেঙ্গামা বেঙ্গামি তাকে সঠিক পথে নির্দেশ দেয়। মাতৃহীন বলাই কাকিমার কাছে বেঙ্গামা বেঙ্গামির গল্প শুনত। হুয়ার
অপরাধী গরু, ছাগল ইত্যাদি পশুকে আটকে রাখার জায়গা বিশেষ। খোয়ারে গরু ছাগল জমা পড়লে পশুর মালিককে সেখান থেকে জরিমানা দিয়ে ছাড়িতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলাইয়ার গল্পে এই শব্দটিতে জীবজন্তু একসঙ্গে মিলিয়ে রাখার কথা একটি বলেছেন। তার মতে মানুষের মধ্যে বাঘ গরুকে এক খোয়ারে পুরে দেওয়া হয়েছে। মানুষ এখানে খোয়ারের প্রতীক। নেক্সট 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল? আনসারটা দেখো, ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস ছিল যে চুপচাপ চেয়ে চেয়ে দেখার। ক নম্বর, কখন কেমন করে বলাই এর অন্তরে প্রকৃতির ঘন মেঘ লাগে। ছাদের উপর বিকালবেলা রোদ্দুরে যখন পড়ে আসে মাঘের শেষে আমের বোল ধরে তখন বলাইয়ের মনে অন্তরে ঘন রং লাগে। বস্তুত আমরা কোন পদার্থকে মানুষ বলে থাকি? বস্তুত আমরা মানুষ বলে থাকি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে দেয়। ঘ নম্বর, কেউ গাছের ফুল তুলে এটাই ওর বাজে, বড় বাজে। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টে থাকবে এটা। কেউ গাছের ফুল তুললে ওর বাজে কেন? ওর প্রকৃতি কেমন? এখানে ওর বলতে বলাইকে বোঝানো হয়। বলাই খুব সংবেদনশীল মানসিকতার অধিকারী। কেউ গাছের ফুল তুললে ওর মনে ব্যথা লাগে। বলাইয়ের সঙ্গীরা ওকে খাপাবার জন্য কি কি করত? বলাইয়ের সঙ্গীরা ওকে খাপাবার জন্য বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলি মারতে মারতে চলে। কেউ বা বকুল গাছের ডাল ভেঙে দেয়। একদিন বলাই ওর কাকা বা কাকিমার গলা জড়িয়ে ধরে কি বলছিল? একদিন বলাই ওর কাকিমার গলা জড়িয়ে ধরে বলেছিল ঘাসিয়ারা যেন বাগানে সদ্য বেরোনো গাছগুলি কেটে না ফেলে। 6 নম্বর, একদিন বলাই কাকিমাকে গলা ধরে পড়েছে। বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণের কি বাণী শুনতে পেয়েছিলেন? বলাই তার রক্তের মধ্যে বিশ্বপ্রাণের আমি থাকবো বাণীটি শুনতে পেয়েছিল। বলাই কখন চমকে উঠে কাকিমাকে কি অনুরোধ করেছিল? বাগানে খোয়ার দেওয়ার রাস্তার মাঝখানে জন্মানো প্রিয় শিমুল গাছটিকে কাকা কেটে ফেলবেন শুনে চমকে উঠে বলাইয়ের কাকিমার গলা জড়িয়ে ধরে অনুরোধ করেছিল কাকা যেন গাছটি কেটে না ফেলে। ঝ নম্বর, লেখক তার ভাইপোকে কি বলে শিমুল গাছটি কেটে ফেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন? বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা শিমুল গাছটির পরিবর্তে খুব ভালো কতগুলি গোলাপের চারা এনে দেবেন অথবা বেড়ার ধারে অন্য শিমুল চারা পুঁতে দেবেন, তা সুন্দর লাগবে। 9 নম্বর, সিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা কি করেছিল? সিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা বলাই এর কাকাকে শিমুল গাছের ছবি তুলে পাঠিয়ে দেবার কথা বলেছিল। 4-5 বাক্যে উত্তর দাও। ক নম্বর, বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করেননি কেন? মাতৃহীন বলাইকে কাকিমা কোলে পিঠে করে বড় করেছিল। কাকিমা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। শিমুল গাছটির প্রতি বলাইয়ের প্রবল স্নেহ ছিল। বেলাতে কায়দায় শিক্ষা গ্রহণ করার জন্য তাহাকে প্রথমে সিমলা পরে বিলাতে পাঠানো হয়েছিল। বিলাতে যাইবার পূর্বে কাকিমাকে চিঠিতে জানিয়েছিল
শিমুল গাছটির ছবি পাঠাতে, কিন্তু গাছটি কাটা হয়েছিল জানতে পেরে তিনি দুঃখে অভিমানে 2 দিন অন্ন গ্রহণ করে নাই। নেক্সট প্রশ্ন, বিলাতে যাওয়ার পূর্বে বলাই সিমলা থেকে কাকিকে চিঠিতে কি লিখেছিলেন? বিলাতে যাওয়ার পরে বলাই সিমলা থেকে কাকিকে তার কাঁচা হাতের লেখা চিঠিতে একটি আবেদন রেখেছিল যে তার বন্ধু একটি ফটোগ্রাফ চায়। এই বন্ধু হলো বাগানে যাবার খোয়ার দেওয়ার রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা এবং বলাইয়ের পরিচর্যা বেড়ে ওঠা শিমুল গাছটি। প্রবাসী বন্ধু শিমুল গাছের প্রতিকৃতি তাকে আনন্দ দেবে, দূর থেকেও ফটোগ্রাফের মধ্যে তার সান্নিধ্য উত্তাপ অনুভব করবে। গ নম্বর, বলাই কেন ছোটবেলা থেকেই কাকিমার কাছে লালিত পালিত হয়েছিলেন? বলাই তার মায়ের কোলে থাকতেই বলাইয়ের মার মৃত্যু হলে বলাই মাতৃহীন হয়ে পড়ে। বলাইয়ের বাবা সুখে বিরাটকে ইঞ্জিনিয়ারিং শিখতে চলে গিয়েছিল। লেখক এবং তার স্ত্রী ছিলেন নিঃসন্তান। সেজন্য লেখকের স্ত্রী অর্থাৎ বলাইয়ের কাকিমার কাছে বলাই লালিত পালিত হয়েছিল। বলাই কখন চমকে উঠেছিল এবং কেন? বাগানে যাওয়া খোয়া দেওয়া রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা শিমুল গাছটি বলাইয়ের আবিষ্কার। কাকাকে একদিন খুব উৎসাহভাবে গাছটিকে দেখিয়েছিল, কিন্তু গাছটি বড় বাড়ন্ত দেখে লেখক অর্থাৎ বলাইয়ের কাকা সিদ্ধান্ত নেন মালিকে বলে গাছটি উপড়িয়ে ফেলে দিতে। একথা বলাই চমকে উঠেছিল। নম্বর, একদিন লেখককে তার ভাইফোঁটি কোথায়, কখন, কেন ডেকে নিয়ে গিয়েছিল? একদিন সকালে লেখক এক মনে খবরের কাগজ পড়ছিল। তখন এমন সময় তার ভাইপো বলাই তাকে তাড়াহুড়া করে ধরে নিয়ে বাগানে যায়। বাগানে যাওয়ার খোয়ার দেওয়ার রাস্তার মাঝখানে হঠাৎ গজিয়ে ওঠা চারাগাছটি ছোট চারা দেখিয়ে জিজ্ঞাসা করে গাছটির নাম। শিমুল গাছটি দেখে আর এক শিশু শিমুল গাছটি দেখে আরেক শিশু বলাইয়ের অন্তরে মাতৃত্ববোধ জেগে ওঠে। তাৎপর্য বিশ্লেষণ করো। ক নম্বর, এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেরকার। তাৎপর্যটা বিশ্লেষণ করতে। বলাই গল্পে নায়ক হলো ছোট বালক বলাই। বলাই মাতৃহীন ছেলে মানুষ। মায়ের মৃত্যুর পর থেকে নিঃসন্তান কাকির কোলে বলাই মানুষ। কাকির কোলে বসে এখনো গলা জড়িয়ে ধরে যে কোনো ব্যাপার অসংকোচে আবেদন করে। জন্মসূত্রে সে মানব সন্তান হলেও তার মধ্যে উদ্ভিদ স্বভাব এক ব্যতিক্রমী ব্যাপার। মানুষের ক্রমবিবর্তনের ধারায় নানা জীবের উদ্ভব ইতিহাসের শেষে অধ্যায়ে এসেছে পৃথিবীতে। তাই মানুষের মধ্যে গা ঢেকে আছে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন জীবের প্রকৃতিগত কিছু না কিছু বৈশিষ্ট্য। কোটি বছর আগে পৃথিবীর ভূস্তরে সৃষ্টির পর প্রাণের প্রথম বিকাশস্বরূপ উদ্ভিদের জন্ম। উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ বলাইয়ের মধ্যে প্রবল ভাব আছে। বলাইয়ের প্রকৃত বয়স। গাছেদের প্রথম জন্মের বয়স ধরা হলো অঙ্কটা দাঁড়ায় কোটি বছর আগেরকার। সেই সময় মানব সন্তান হয়ে জন্মানোর বয়স যাই হোক না কেন, বলাইয়ের স্বভাব ও প্রকৃতির মধ্যে গা ঢেকে থাকা উদ্ভিদের স্বভাবের মধ্যে বৈশিষ্ট্য সমূহ ক্রিয়াশীল। খ
নম্বর, এতদিন এইসব চিহ্নের ছড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে। বলাই 10 বছর বয়স্কার নিঃসন্তান কাকিমার কুলে হাঁড়ি করে তার বাবা বিদেশে কায়দায় শিক্ষা দেবার বলে বলাইকে নিয়ে চলে যান। তারপর 2 বছর চলে গেলেও মাতৃসমা বলাইয়ের কাকিমা গোপনে অশ্রু বিসর্জন করে। বলাই শূন্য শোবার ঘরে গিয়ে তারা ছেঁড়া একপাটি জুতা, রবারের ফুটবল, জানোয়ারের গল্প বলা ছবির বইগুলি নাড়াচাড়া করে স্মৃতি ভারাক্রান্ত হয়ে পড়ে। বলাইয়ের কাকিমা কোমল প্রাণে, স্নেহবৎসল নিঃসন্তান নারী। তার নিঃসন্তান মাতৃহৃদয়ের সমস্তটুকু স্নেহবৎসল মারা দুধের শিশু বলাইকে ঘিরে উৎসারিত। বলাইয়ের শূন্য কাকিমার মাতৃহৃদয়ের কাতর চিত্র বড়ই বেদনাদায়ক হলেও 12 বছর পর বলাই আর আগের ছোট শিশু নেই। তার শরীরে মনের বহু পরিবর্তন ঘটে গেছে। গ নম্বর, বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বড় হয়ে উঠেছে। বলাইয়ের যত্নে শিমুল গাছটা বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো মস্ত বড় হয়ে উঠেছে। লেখক অর্থাৎ বলাইয়ের কাকা বাগানে রাস্তার জায়গায় শিমুল গাছটিকে রেখে দিতে বাধ্য হয়েছিল। মাতৃহীন বলাইয়ের আবদারে তার স্ত্রী অনুরোধে রাস্তার মাঝখানে কাউকে বেয়ত না করে ওই গাছটি নির্লজ্জভাবে লম্বা বেড়ে উঠা দেখে লেখকের মনে হয়েছিল যে গাছটি নিতান্ত নির্বোধ, সেজন্য চলাচলের রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠেছে। তার ওর চির অসমাপ্ত গল্প। বাগানের মাটির দিকে তাকিয়ে বলাই সীমাহীন কৌতূহল নিয়ে অঙ্কুরিত বীজের ক্রমবিকাশ লক্ষ্য করতেন। বীজ কিভাবে অঙ্কুরিত হয়েছে তারপরে দেখো, অঙ্কুরিত বীজ কিভাবে গজিয়ে উঠছে কচি পাতায় এবং তারপর কি হবে, এ সমস্ত নিয়ে তার ছিল অসীম কৌতূহল, সীমাহীন উৎসুক আর অনন্ত জিজ্ঞাসা। এর জন্য শিশু শ্রুতের গল্প শোনার আদ্যম আকাঙ্ক্ষার মতো। তাই ওই শিশু চারাগাছগুলির কাছে ছিল চির অসমাপ্ত গল্প। আমি চিরপ্রতীক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অনন্তহীন প্রাণের বিকাশ তীর্থযাত্রা করব রৌদ্রের বাদলে দিন রাত্রে। পৃথিবীর বুকে জীবনের ক্রমবিবর্তনের ধারায় উদ্ভিদ সকলের পূর্বে জন্মেছিল। উদ্ভিদ হলো সৃষ্টির আদিমতম প্রাণ। তাই প্রাণের বিকাশের জয়যাত্রা উদ্ভিদকে সকল জীবের অগ্রগামী বলে হয়েছে। সূর্যকিরণ হল জীবনের মূল উৎস তথা সমস্ত জগতের প্রধান উপাদান। সূর্যকিরণের জন্যই জল এবং স্থলের উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের সৃষ্টি সম্ভব হয়েছে। তাই গাছ তার প্রাণধারা ও অস্তিত্ব রক্ষার জন্য সূর্যের করুণা ও কৃপার্থে লেখক কল্পনা করেছেন যে প্রাণদাতা সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার কৃপা ভিক্ষা করার জন্যই গাছের নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করে সূর্যের সঙ্গে কথা বলে। রচনাধর্মী প্রশ্ন, বলাইয়ের চরিত্র আলোচনা করো। উদ্ভিদ প্রেমী বলাই
আত্মীয় পরিজনে বন্ধু বান্ধবগণ গাছপালার ব্যাপারে তার সমব্যথী বা সহকর্মী নয়। ঘাসিয়ারে ঘাস কাটার সময় ছোট চারাগাছ লতাগুল্ম নির্বিচারে নির্মমভাবে হত্যা করতে থাকে। তা দেখে বলাই যে ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা পায় তা বুঝার মতো সমব্যথী কেউ নেই। তার সঙ্গী সাথীগণ তাকে বাগানের জন্য গাছের ফুল ছেড়ে ডাল ভেঙে তাতে তার দুঃখ কষ্ট যন্ত্রণা হতে থাকে তা অন্তর দিয়ে উপলব্ধি করার মতো কেউ নেই। সেই জন্য তার মনে তার ব্যথাগুলি একেবারে নিজের একাকার, নিজস্ব একার। লেখকের ভাইপো বলাই ধীর স্থির ও চুপচাপ স্বভাবের। এ সম্পর্কে লেখক বলেছেন, বলাই থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখে তার অভ্যাস নেড়েচড়ে বেড়ানো নয়। বলাই স্বল্পভাষী কিন্তু চিন্তনশীল। গাছের অঙ্কুরোদ্গম থেকে ক্রমবিকাশ নিয়ে বলাই আশেষ কৌতূহল ও সুখ সীমাহীন। জানার কৌতূহলে জিজ্ঞাসার অন্তহীন তা নিয়ে বলা হয়েছে। নতুন অঙ্কুরগুলি ফুটে উঠেছে এই দেখতে তার সুখের সীমা নেই। তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপর গাছের প্রতি সমবেতী সহমর্মী ও সহানুভূতিশীল বলাই। গাছের ফুল তুললে আঘাত করলে গাছ ডাল ভাঙলে বলাইয়ের বুকে ব্যথা লাগে। গাছের প্রতি সমবর্তী সহকর্মী ও সহানুভূতিশীল বলাই। গাছের ফুল তুললে আঘাত করলে ডাল ভাঙলে বলাইয়ের ব্যথা জাগে, উথলে উঠে কান্না। সেজন্য কতকগুলি ব্যথা আছে যা সম্পূর্ণ ওর বলাইয়ের। সকলের উপরে বলাইয়ের উদ্ভিদ স্বভাবের প্রকৃতি উদ্ভিদ ভাবের পরিচয়ে তার প্রকৃতি কেমন করে গাছপালার মূল সুরগুলি হয়ে উঠেছে প্রবল। প্রসঙ্গত তার সম্পর্কে আরো বলা হয়েছে, এই ছেলে প্রকৃত বয়সে সে কোটি বছর আগেকার যেই দিন ভাবি অরণ্যের জন্মের প্রথম স্পন্দন উঠেছে তার তার তাই গাছের উদ্ভিদ উদ্ভিদগত বিশ্ব প্রাণের বাণী তার রক্তে সত্যত ধ্বনিত হয়েছে। গল্পটির মধ্যে বলাইয়ের উদ্ভিদ প্রীতি অনেক দৃষ্টান্ত রয়েছে। গাছের পরম আত্মীয়, গাছে পালার সুখ দুঃখের প্রতি আমার দুঃখের এক দুঃখের সঙ্গে একাত্ম, তাদের প্রতি তার সহমর্মিতা ও সমবেদনা অবধি নেই। ক নম্বর, বলাই পাঠটি একটি প্রকৃতি বিষয়ক গল্প। এই আলোকে আলোচনা করো। পুরোটা পড়বে। গল্পটি কোথা থেকে শুরু হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প থেকে শুরু হয়েছে। পুরোটা পড়ে নেবে খোঁজ করে। খোঁজ করে লিখে নেবে, কারণ বহুত লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। প্রশ্ন পুড়িয়ে দিচ্ছি। তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, ও কেমন করে প্রকাশ করবে? এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? ওরই বা কে? তাদের এবং ওর চিরকালের সম্পর্কটা কি তা আলোচনা করো। পুরো গল্পটা পড়ে নেবে। তাদের বলতে এখানে সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতাকে বোঝানো হয়েছে। ওর বলতে বলাইকে বোঝানো হয়েছে। বলাই চরিত্রে গাছের
প্রতিরূপ এক চরিত্র। তার অভ্যাস ছিল কেবল চেয়ে চেয়ে চুপচাপ দেখা। গাছপালা যেমন নড়াচড়া করে না, তেমনি বলাইকে নড়াচড়া করতো না। গাছপালার মূল সুর ছিল তার প্রকৃতির প্রবল ভাবে প্রকট। পূব আকাশে কালো মেঘ জমলে সে পুলক বোধ করত। ওর মনটা ভিজে হাওয়া এনে দিত শ্রাবণ অরণ্যের গন্ধ। বলাই ভাবে ভোলা চোখ দুটো যে বড় বড় গাছ বা আকাশে খুঁজে বেড়ায়, কেবল তাই নয়, মাটির দিকে তাকিয়ে অঙ্কুরিত গাছের রহস্যও সে খুঁজে পায়। বীজ থেকে সদ্য বেরিয়ে আসা অঙ্কুরিত কোঁকড়ানো মাথাটুকু দেখে তাই উৎসুকের সীমা থাকে না। গাছের উপর কোনো রকমের অত্যাচার সে সহ্য করতে পারে না। বাড়ির বাগানে ঘাসিয়ারি এসে যেভাবে নিষ্ঠুর নিড়ানি দিয়ে ঘাস এবং ছোট চারাগাছ কেটে নিয়ে যায়, তা দেখে তার হৃদয় ব্যথিত হয়। গাছের জন্য এই মর্মপীড়া এবং ব্যথা বোধ হল বলাইয়ের একান্ত নিজের ব্যথা, যার কথা সে কাউকে বলতে পারে না। মাঘের শেষে আমের বোল ধরলে বলাইয়ের রক্তের ভিতর এনে দিত নিবিড় আনন্দ। তার মনে জাগ্রত করত কিসের যেন এক অবাস্তব স্মৃতি। ফাল্গুনের নিষ্পীড়িত শ্যামল বন প্রকৃতিকে যেমন চারিদিক থেকে আনন্দ মাতোয়ারা করে তোলে, প্রকৃতির গায়ে লাগিয়ে দেয় ঘন রং, বলাইকেও তেমন একটা আনন্দ মাতোয়ারা করে তোলে। সে খুব স্বাচ্ছন্দ্য অনুভব করত প্রকৃতির এই আনন্দে। বলাইয়ের ভেতর প্রচ্ছন্ন আছে অনন্তকালে আদিম পৃথিবীর স্মৃতি। বৃষ্টি, ধোঁয়া সকলের সামনে পাহাড়ের শিখরে ফাঁক দিয়ে দেবদারুর বনের উপর যখন কাঁচা সোনার মতো রোদ্দুর এসে পড়ে, সেই সময় দেবদারু গাছের নিচে দাঁড়ানো বলাই সেই সব গাছের ভেতরকার মানুষ দেখতে পায়। কোটি কোটি বছর আগেকার বিশ্বপ্রাণের মুখ ধাত্রী সে গাছ, তাদের বিশ্বপ্রাণের বাণী। বলাই কেমন করে যেন নিজের রক্ত শুনতে পেয়েছে। বাগানে সদ্যজাত শিমুলের গাছটি দেখে উৎসাহিত সীমাহীন বেওয়া চাহিয়া বেড়ায়। উঠা শিমুল গাছটিকে কাকা কেটে ফেলবেন শুনে সে চমকে উঠে, ছুটে গিয়ে কাকিকে অনুরোধ জানায় কাকাকে বারণ করার জন্য। সেই জন্য সিমলাতে চলে গিয়েছে। বলাই গাছটার কথা ভুলতে পারে না। গাছটা কেটে ফেলার ব্যথা কাকিমা বুকে যেন ক্ষত সৃষ্টি করেছিল। কেননা কাকিমা জানত উদ্ভিদ প্রেমিক বলাই প্রাণের দূষর ছিল বলাইয়ের ছোট গাছটি। নেক্সট প্রশ্ন, ঘ নম্বর। বলাই গল্পে ধ্যামে ওর প্রকৃতি প্রেমীর পরিচয় দাও। পড়ে নেবে পুরোটা। বলাই গল্পে চরিত্র বলাই, বালক বলাই খুব শিশু অবস্থা থেকেই বলাই মাতৃহারা এবং নিঃসন্তান কাকা কাকিমার কাছে পরম স্নেহে যত্নে মানুষ। বলাইয়ের কথা বলার চেয়ে চুপচাপ দেখতে ভালোবাসে। শ্রাবণ অরণ্যের ভিজে হাওয়া গন্ধে তার ভিতরে পরিপূর্ণ হয়। সে উপলব্ধ করে সমস্ত শরীর দিয়ে ঝমঝম বৃষ্টি আওয়াজ, বিকাল রোদ পোড়া আকাশ থেকে তার আদুল গা কি যেন সংগ্রহ করে। শেষ মাঘের আমের বোল ধরে নিবিড় আনন্দে সে উপলব্ধ করে। একলা বসে আপন মনে গল্প করতে তার ইচ্ছা হয়। ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে। বলাই কম কথা বলে, মনে মনে অনেক বেশি ভাবে। চারপাশে মানুষের চেয়ে বলাই অনেক বেশি যোগ তৃণলতা গাছপালার সঙ্গে। তার উদ্ভিদ স্বভাব তার স্বভাব প্রকৃতির বৈশিষ্ট্য। কাকার সঙ্গে সে একবার পাহাড় গেলে সেখানে
ঘাসে ঢাকা পাহাড়ের ঢালে তার মনে হয়েছিল চলমান, ফলে সে তাতে গড়ায়। ঘাসের ডগায় সে সুড়সুড়ি লাগতো, তত হাসত। রাত্রে বৃষ্টি হাওয়ার পর সকালে দেবদারু গাছের ছায়ায় তাকিয়ে থাকতো অবাক চোখে। বলাইয়ের নিত্যদিনের প্রতি মুহূর্তকে ঘিরে থাকতো তার চারপাশে গাছপালা ও তৃণলতা। বাগানে মাটির দিকে চোখ রেখে খুঁজে বেড়াতো কোথায় কখন কুকরানো মাথা নিয়ে আলোতে জেগে উঠেছে বীজের খোলার মধ্যে ঘুমিয়ে থাকা অঙ্কুর। কেমন করে সবুজ পাতা মেলে অঙ্কুরিত বীজ ধীরে ধীরে নিজের প্রাণসত্তাকে মাটির বুকে ক্রমশ প্রতিষ্ঠা করছে। গাছের ক্রমবৃদ্ধি সম্পর্কে তার ছিল সীমাহীন জিজ্ঞাসা। বলাইয়ের আত্মীয়তা যে উদ্ভিদ সমাজের সঙ্গে তাদের আঘাত বেদনার সমব্যথী ও সহকর্মী ছিল বলাই। গাছদের ব্যথা বেদনা সে যে ব্যথিত হতো তা প্রকাশ ছিল তার সংকুচিত। কিছু ব্যথা ছিল তার সম্পূর্ণ একলা। দিনে পৃথিবী যখন তার বুকে ভাবী অরণ্যের জন্মের ক্রন্দন শুনতে পেয়েছিল, বলাই যেন সেই রূপ আদিম অরণ্যের ভাষা নিজের মধ্যে শুনতে পায় বিশ্বপ্রাণের প্রাণী। আসল কথা, বলাই হলো প্রকৃতির প্রতিরূপ। গাছপালার সঙ্গে তার নিবিড় ভালোবাসা, তাদের সবাই স্বাচ্ছন্দ্যতা ও সুখ। তারপরে পাঠ্যের ব্যাকরণ কি বলছে? বিপরীত শব্দ, বিস্তৃত, সংকীর্ণ, তারপর প্রচ্ছন্ন, উন্মুক্ত, অন্তর বাহির, প্রকাণ্ড, ক্ষুদ্র, অসমাপ্ত, সমাপ্ত, নিষ্ঠুর, দয়ালু, অমৃত, গরল, তারপর নির্লজ্জ, লজ্জাশীল, নির্বোধ, বুদ্ধিমান, ক্ষত, অক্ষত, বন্ধুর, মসৃণ, প্রতিরূপ, স্বরূপ, নিবিড়, নিঃসঙ্গ। রেখাঙ্কিত পদগুলি কারক বিভক্তি করো। কারক বিভক্তি হলো অপাদান কারক। একদিন সকালে এমনি খবরের কাগজ পড়ছি, অপাদান কারক কি? এই বিভক্তি বা শূন্য বিভক্তি। বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে পড়তে দিল। কারণ কারকে করণ কারকে এর বিভক্তি। তারপরে দেখো মাঘের শেষে আমের বোল ধরে, অপাদান কারকে অধিকরণ কারকে এ বিভক্তি। এরকম করে গ্রামারগুলো সবগুলা পড়ে নেবে। তারপর পদ পরিবর্তন দেখে নাও। সুন্দর সৌন্দর্য, চিন্তা চিন্তনীয়, তারপর লোভ লোভনীয়, বিলাত বিলাতি, গোপন গোপনীয়, চমৎকৃত চমৎকার, প্রত্যহ প্রাত্যহিক, বিস্তৃত বিস্তার, অন্তর আন্তরিক, পুষ্প পুষ্পিত, উৎসুক উৎসুক, গ্রহণ গ্রহণীয়, প্রস্তাব প্রস্তাবিত, গ্রহণ গ্রহণীয়, গম্ভীর গাম্ভীর্য, বন্ধুর বন্ধুরতা, অসঙ্গত সঙ্গত। তারপরে দেখো যোগ্যতার বিচার, এটা আসবে না পরীক্ষাতে, তো পড়ে নেবে একটু। পজ করে লিখে নেবে। বলাইয়ের সঙ্গীরা কি কি উপায় বলাইকে খাপাবার চেষ্টা করতো, এটা পড়ে নেবে। পথ পরিবর্তন, আঘাতপ্রাপ্ত, খণ্ড খণ্ডিত, তারপর কল্পনা কল্পিত, উজ্জ্বল উজ্জ্বল্য, তারপরে শান্ত, উদ্ধার উদ্ধৃত। ব্যাকরণ, পথ পরিবর্তন, নিক্ষিপ্ত, আঘাতপ্রাপ্ত, খণ্ড খণ্ডিত, কল্পনা কল্পিত, উদ্ধার উদ্ধৃত। প্রত্যয় কাকে বলে পড়ে নেবে। বাংলা কীটপন্ত চলন্ত, চল যুগ অন্ত, চলন্ত। কর্তব্য, কৃতব্য, কর্তব্য। পাটনা, পাটনা যুগ আই, পাটনাই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোন প্রত্যয়? নাচাত, নাচ যুগ অন, কৃত প্রত্যয়। চোহান, চোর যুগ আই, চোরাই, কৃত প্রত্যয়। রান্না, রাত যুগ আন্না, রান্না, কৃত প্রত্যয়। দই পায়েন, দ্বীপ যুগ নিয়য়,
তদ্ধিত প্রত্যয়, আবিষ্কার, গগন, গগন, তারপরে নীরব, নীরব অশুদ্ধ সংশোধন, নীরব, নীরব অশুদ্ধ সংশোধন আসবে এখান থেকে পরীক্ষাতে, ঠিক আছে। অশুদ্ধ দেওয়া আছে শুদ্ধ করার জন্য, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, সাধনা, সাধনা, তারপরে নিষিদ্ধ, নিষিদ্ধ, সবগুলা পড়ে নেবে, শুদ্ধ অশুদ্ধগুলা, এগুলা গ্রামার চ্যাপ্টারের ভিতরে থাকবে। সমাসটা পড়বে, জীবন্ত, জীব ও জন্তু, জীবজন্তু দ্বন্দ্ব সমাস, লোকালয়, লোক যোগ আলয়, লোকালয়, মধ্যলোপী কর্মধারা, প্রতিরূপ, রূপ সদৃশ, অব্যয়ভাব সমাস, প্রকৃতি প্রত্যয়, বলাই, বলযোগ বলাই আসবে কিন্তু পরীক্ষাতে, সবগুলো লিখে শিখে নেবে যেগুলা গ্রামার আছে। তারপর দেখো প্রশ্নসূচক বাক্য, সরল বাক্যে পরিণত করা, বাক্য পরিবর্তনও কিন্তু পরীক্ষাতে আসবে। এগুলো পুরো বলাই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে গেলে গ্রামারগুলো এবং প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে লিখে এবং শিখে নেবে, কারণ এখান থেকে তোমাদের